নমস্কার, স্বাগত আমার সুমিস ভিডিও চ্যানেলে। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আজকে আমার সারাদিনে কি হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট ব্লগ করছি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই জানিও। সকালের শুরুটাই হয় প্রতিটা মেয়ের রান্নাঘর দিয়ে। সকালে ঘুম থেকে উঠে কিছু টিফিন করে কাজে যাওয়ার থাকে, না হলে ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর থাকে বা নিজেও অফিসে বেরোনোর থাকে। আমারও তাই, আমারও হচ্ছে রান্না করে নিয়ে তারপরে আমাকে বেরোতে হবে অফিস, আর বরের টিফিন প্যাক করতে হবে। তাই জন্য তরকারিটা করাই ছিল, এটা আমার শ্বশুরবাড়ি থেকে করে পাঠিয়েছিল, সেটাই একটু গরম বসিয়ে দিয়ে ভাত বসানোর জন্য হাঁড়িতে জল বসিয়ে বরমশাইকে জিজ্ঞেস করলাম কি রান্না করব। তেনার আবদার হলো বিরিয়ানি আর একটু মাংস আছে, সেই মাংস করতে হবে। তো যথা বলা তথা কাজ, যাহা বলিবে তাহাই তো শুনিতে হইবে, কিছু করার নাই। তাহাই করিয়ে এখানে বিরিয়ানির ক্লিপটা আমার নেওয়া হয়নি, বিরিয়ানির ক্লিপটা ডিলিট হয়ে গেছিলো। তারপর বিরিয়ানি করে নিয়ে আবার খেয়ে কিছুটা টিফিনে গুছিয়ে নিয়ে বরের জন্য টিফিন প্যাক করে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে। কর্তামশাই অফিসে নামিয়ে নিজেও চলে গেল। তারপর ইউনিফর্ম পরে অফিসের সব কাজ সেরে পুজো করার জন্য পণ্ডিতজি এসে থাকেন, কিন্তু সেদিনকে পণ্ডিতজি আসেননি বলে আমি একটু পুজো দিয়ে দিচ্ছিলাম। পুজো দিয়ে সবাই আরও কিছু কাজ ছিল করে আবার ম্যাম আমাদের ফোন করে আরও কিছু ইনফরমেশান, আরও কিছু টাস্ক দিয়ে দেয়। সেগুলো কমপ্লিট করার পরে করতে আমাদের কারেন্ট কাট হয়ে গেছিলো। কারেন্ট কাট হয়ে যাওয়ার পরে আমাদের সব কম্পিউটার সব কিছু সাইড ডাউন হয়ে গেছিলো। সব ঠিকঠাক করে মোটামুটি বসে আবার কিছু কাজ ছিল, সেগুলো করতে লাগলাম। একটু অফিসে মিটিংয়ের ব্যাপারে কলিগের সাথে কিছু আলোচনা করার পরে কিছুক্ষণ মজা করে গল্প করে লাঞ্চ কমপ্লিট করে আমরা কিছু কথা শেয়ার করছিলাম। সেটা ছিল, অনেকেই বলে থাকে যে বড়দের কথা শুনতে হয়, বড়রা যা বলে তাই বলে। শুধু বড়দের কথা বলে না, মানুষের সঙ্গে ঘটে যাওয়া বিগত যে কোনো জিনিসই কিছু না কিছু কাউকে না কাউকে অভিজ্ঞতা দিয়ে যায়। তো সেই রকমই কিছু কথাবার্তা আমরা দুজনে শেয়ার করছিলাম। তো আমি ছোট, ও বড় বা আমি ছোট বলে এরকমই কোনো কথা হয় না। ওর কাছেও নিজস্ব লাইফের ওপর দিয়ে যে ঘটে যাওয়া ঘটনার ওপর দিয়ে ওর কাছেও কিছু অভিজ্ঞতা আছে, আমার সাথেও ঘটে যাওয়া কিছু ঘটনার ওপর দিয়ে সেগুলোতে আমিও কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। তুমি যা অভিজ্ঞতা অর্জন করছো, তুমি সেটা নিজের আপন মানুষ হলে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে ডিসকাস করে তাদের সঙ্গে ভালোভাবে একটা ভালো ডিসিশনে এসে পৌঁছতে পারবে। এটা একদমই আমার ব্যক্তিগত একটা কথা। সবার মাইন্ড সব কিছু এক হয় না, কিন্তু মানুষে অনেকেই অনেক কিছু বলবে, অনেকেই অনেক কষ্টদায়ক কথা বলবে। আমি যেমন এই নতুন এখানে ব্লগ করছি বা ভিডিও ছাড়ছি, আমাকে লাইভে বলো, কমেন্টে বলো, অনেকেই অনেক কিছু খারাপ কমেন্টস করছো। সেগুলোকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছি, কারণ সবে শুরু করেছি। সেটা থেকে পেছোতে আমি চাই না। আমার পেছনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি তোমাদের সঙ্গে একদিন নিশ্চয়ই বসে আলোচনা করব বা শেয়ার করব। তোমাদেরও কিছু অভিজ্ঞতা হয়ে থাকবে, সেই অভিজ্ঞতাগুলো আমার সঙ্গে শেয়ার করো। আমারও যদি কোনো কিছু অভিজ্ঞতা কাজে লেগে থাকে, তাহলে আমিও সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের থেকেও পাওয়া কিছু অভিজ্ঞতা আমারও কাজে লাগতেই পারে। অফিসের দিনটা কমপ্লিট করে নিয়ে এবার ছুটির পালা চলে এলো। টাটা বাই বাই বলে অফিসকে আবার রোজগারের মতো বাড়ি ফেরার পালা। বাড়িতে ফেরার জন্য আমার বর আমায় নিতে এলো, বরমশাই নিয়ে এলো বাড়ির সামনে এসে বলল, তুমি ড্রেস চেঞ্জ করে একটু বসো, আমি আসছি, আমার একটু দরকারি কাজ আছে। আমি বললাম ঠিক আছে। দিয়ে আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে বসে রয়েছি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর একটু ওয়েট করার পর আমি তারপরে ওকে কল করে বললাম কোথায়? বললো আসছি, এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর এসে আমাকে একটা জিনিস হাতে ধরিয়ে বলল, দেখো এটা কি। আমি বললাম এটা কি এনেছো? বলল দেখো তো আগে। দেখলাম কি সুন্দর একটা রূপোর সিঁদুর কাঠি এনে দিচ্ছে। অনেকদিন ধরে আমি হাত দিয়ে সিঁদুর পরছিলাম বলেও দেখি। অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।